ঝিঙেগুলো নিয়ে নিয়েছি। এই ঝিঙেগুলোই প্রথমে কেটে নেব। ঝিঙেগুলো কত বড় দেখুন, ঝিঙেগুলো একটা একটা এক থালা হয়ে গেছে। আর একটু তুলতে দেবো। ভাজাটাও আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘর স্পিরিট ফুডে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পুকুর থেকে ধরা রূপচাঁদ মাছ দিয়ে ঝিঙে আলু পাতলা হালকা পাতলা ঝোল করে দেখাবো। পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে প্রথমেই আমি ঝিঙেটা কেটে নেব। এই যে ঝিঙেগুলো নিয়ে নিয়েছি, এই ঝিঙেগুলোই প্রথমে কেটে নেব। ঝিঙেগুলো কত বড় দেখুন, ঝিঙেগুলো একটা একটা যেন চিচিঙ্গার মতন দেখতে লাগছে। এক হাতেরও বেশি, আমার হাতের এক হাতেরও বেশি, এত বড় বড় ঝিঙে, একদম টাটকা করছে ঝিঙে। এই ঝিঙে দিয়ে ঝোল বানাবো। এটা যে এত বড় তার একসঙ্গে কাটা ছাড়ানো সম্ভব না, তাই ছোট ছোট করে কেটে নেব এইভাবে। এবার ঝিঙেটাকে ভালো করে ছাড়িয়ে নেব। একদম কচি ঝিঙে, এই যে খোলাগুলো একদম মোটা মোটা আছে। নেবো ঝিঙেগুলো। আরো একটা ছাড়িয়ে নিয়েছি। একটা ঝিঙে ছাড়িয়ে নিয়েছি, আরো একটা ছাড়িয়ে নেব। ভাজার কথা, ও মা, ঝিঙের খোলাগুলো ফেলে না দিয়ে পোস্ত দিয়ে ঝিঙের খোলাগুলো ভাজা করো না। তোমার ভাজা খেতে ইচ্ছা হচ্ছে নাকি তোমার? এই ঝিঙের খোলা ভাজা খাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এগুলো সব ছাড়িয়ে নিয়েছি, বেশি ঝিঙে দেবো না, এইগুলো দিলেই আমার হয়ে যাবে, তাও অনেকটাই হবে। আর এই ঝিঙের খোলা আমার মেয়ে ভাজা খাবে বলছে, তাহলে আরও একটা রেসিপি বেড়ে গেল। এই ঝিঙের খোলাগুলো ভাজা করব পোস্ত দিয়ে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কিন্তু বেশি জলে দিতে যাবেন না, এই যে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে জলে দেবো, দিয়েই ধুয়ে তুলে নিয়ে কেটে নেব। বেশি জলে দিলে বা জল ঢুকে গিয়ে জল বাড়াবে প্রচণ্ড পরিমাণে। কাটবো এভাবে বড় বড় করে কেটে নেব। ঝিঙে তো আমি এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে এক থালা। এবার আলুটাকেও কেটে নেব। আলুটা সাজিয়ে নিয়েছি, এবার লম্বা লম্বা করে কেটে নেব। এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার জলে আবার একবার ধুয়ে নেব। আলু দুবার জল পাল্টে ধুয়ে তুলে নিয়েছি। যেহেতু আমি ঝিঙের খোলা ভাজবো বলেছি, তাই এই যে ঝিঙের খোলাগুলো এইভাবে পরিষ্কার করে দেখে নেবো। এমনি পরিষ্কার ঝিঙের খোলা এইভাবে ধরে আর ছোটো ছোটো করে কেটে নেবো। এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। এই যে ঝিঙের খোলা আমি এইভাবে কেটে নিয়েছি, ধুয়ে তুলে নেব। তো সরু সরু করে আলু কেটে নিয়েছি ভাজাই দেবো বলে। থেকে মাছ কেটে রেখে দিয়েছিলাম, সেটাই লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব।
লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। হয়ে গেছে, একে একে মাছগুলোকে ভেজে নেব। তিনটে তিনটে করে ভাজবো, যেহেতু বড় বড় পিস। মাছগুলো ভালো করে উল্টো পাল্টে একটু ভেজে নেব। মাছগুলো একটু ছেড়ে গেছে, আর একটু তুলতে দেবো। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই যে আমি এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। একইভাবে এই মাছগুলোকেও ভেজে নেব। ভেজাগুলোকে সঙ্গে সঙ্গে একটু উল্টো পাল্টে দেবো, নাহলে বেঁকে যাবে। হয়ে গেছে, আর একটু তুলতে দেবো। একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবো। তেলের মধ্যেই আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙেটাকে একটু ভালো করে ভেজে নেব। ঝিঙে ভাজার সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দেবো, হয়ে যাবে। লবণ দেওয়ার কারণে ঝিঙেটা একটু নরমও হয়ে যাবে। গুঁড়ো দিয়ে দেবো। ঝিঙেটা ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নিতে হবে। এবার তুলে রেখে দেবো। দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, কেটে রাখা আলু দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। এটাকে আদাটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, মতো লঙ্কা গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো, সামান্য জল দেব। দিয়ে মশলা ভালো করে কষাবো। মশলাটাকে আমি কয়েক সেকেন্ড ধরে ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেটাকে। ঝিঙেটাকে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। মিনিট খানেক একসঙ্গে কষাবো আমি। অনেকেই কিন্তু মাছ খেতে ভালোবাসেন না, কিন্তু এইভাবে যদি ঝিঙের ঝোলি রান্না করে খান, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মাছ না দিয়েও এইভাবে বানিয়ে ফেলেও খাওয়া যাবে। এইভাবে তরকারি করলে সুন্দর একটা টেস্ট আসে।
ভালো করে আমি ঝিঙে দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবেন। ঝোলটা আমি পরিমাণে এরকম রেখেছি। এবারে মাছ দেবো, যদি লাগে তাই একটু বেশি পরিমাণে দিয়েছি জলটা। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আলু কেটে দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটা মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব আমি। তাই আমি জিরে বাটা দিয়ে দেবো। এই যে ঝিঙের ঝোলে এই এখন যদি জিরে বাটা দিয়ে যায় কলা টলার ঝোলে, এই যে কাঁচা জিরে, এর কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে। তো ঝোল নিয়ে এর মধ্যে এরকম গুলিয়ে দিয়ে দেবো। এবারে ভালো করে ফুটিয়ে নেব। এই রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু ঝিঙের ঝোল, আর এই ঝোলটা খুবই উপকারিতা, ওই জন্য আমি একটু ঝোল রাখবো, খেতে সুন্দর লাগে। নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার কেটে রাখা ঝিঙের খোসাটা আর আলুটা একসঙ্গে দিয়ে দেবো। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন আর হলুদ গুঁড়ো আমি একসঙ্গে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। নেড়ে দেবো আর ঢাকা লাগাবো। ঝিঙের খোসা ভাজার সময় অবশ্যই করে একবার পর নেড়ে দিতে হবে, আর এইভাবে ঢাকা দিতে হবে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো। এই যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে ভালো করে খোসা সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার এইটা মধ্যখানটা ফাঁকা করবো, একটু পোস্ত দিয়ে দেবো। এবারে মিশিয়ে দেবো। ভাজাটাও আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। পোস্ত দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই, তুলে নেব একটা বাটিতে। দুটোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে ওই রান্নাটাও হয়ে গেছে, খোসা ভাজাটাও হয়ে গেছে পোস্ত দিয়ে। বাইরে প্রচণ্ড মেঘ উঠেছে, মনে হয় প্রচুর জোরে বৃষ্টি আসবে। দুটো রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।